হ্যালো সবাইকে, মৌকো থাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটাও একটু অন্যরকম। জানো তো, এই যে মাটির ভাঁড়টা দেখছো, এটা যখন খালি ছিল তখন আমি এরকমভাবে ডিজাইন করেছিলাম। এটাও সম্ভবত আমার বিয়ের আগে। তো আজকে এই ভাঁড়টাকে নিয়েই বসেছি রোদ্দুরের মধ্যে শীতকালে, আর মায়ের এই ছোট্ট ছাদ বাগানে। ভাইয়ের কাছে তো সবই থাকে, তো ওরই ব্যাগটা নিয়ে বসেছি কী কী আছে সেটা দেখার জন্য। আগে দেখি চলো ওর ব্যাগে কী কী আছে। তো ওর ব্যাগে তো ছিল অনেক কিছুই, বাট আমার যে কালারগুলো লাগতো সেটা আগে বার করে নিয়েছি। হবেই তুলি, কালারে ভরা তুলি। কোনোটা তো অনেক দিনের পুরানো, কোনোটা তো রঙে ভরা, কোনোটা দেখতে পাচ্ছি মুখটার অবস্থা এই হয়ে গেছে। আসলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব নতুন করেছেন তারা হয়তো দেখেননি আমার ভাইয়ের ওয়াল পেন্টিংগুলো। আপনাদের আজকে শেয়ার করবো এই ভিডিওতেই আমার ভাইয়ের কতগুলো বাড়িতেই ওয়াল পেন্টিংগুলো। অন্যান্য লোকেদের বাড়িতে তো গেছেই, বা অর্ডার তো আসেই অনেক ওর, কিন্তু নিজের বাড়িতে অনেকগুলো ওয়াল পেন্টিং করেছে। সেই জিনিসগুলো আজকে তোমাদের সাথে এই ভিডিওতেই তুলে ধরবো। চলো এবার আমার বোকাভারটা কালার করা যাক। আমি তো আগে বড় তুলি লাগবে, তো এটা ইউজ করব না, নষ্ট করবো না, আজকে ওর নষ্ট তুলি দিয়েই কাজ করব। এটা হলেই আমার হোয়াইট বেস দেওয়া হয়ে যাবে। তো চলো বেশি ওর নষ্ট করব না, ওকে না বলেই সব ইউজ করছে, এখনও বাড়িতেও নেই। চলো শুরু করি। তোমাদের যে ভাইয়ের কথা বললাম, তো ভাইয়ের বেসিক্যালি কোনো হয়তো এন্টার্সে কোনো ঠাকুর দেবতার ছবি বা ওয়ালে কোনো গাছ বা যে যেরকম ডিমান্ড করে, তো ওই ডিজাইন সমেত জিনিসপত্রগুলো ভাই বেশ সুন্দর আঁকা আঁকি করে। প্রথমে তো বাড়িতে করেছিল, সেটাই তোমাদের শেয়ার করব বললাম। সেটা তখন ওর কাঁচা হাত ছিল, এখন তো ওর আঁকা আঁকিগুলো খুব পারফেক্ট আর সুন্দর আছে। তো সেই সব ভিডিও কিছু আমার চ্যানেলে ছাড়া আছে। যাই হোক, বকাভারটা আজকে ভাবছি একটু প্রথমে হোয়াইট কালার করে, তারপর রেড কালার করে, তারপর ডিজাইন করার কথা ভাবছি। আগে তখন তো এমনিই করেছিলাম, তাই আজকে হোয়াইট বেসটা ভালো করে দিয়ে দিলাম। আর রোদে বসেছি তাই তাড়াতাড়ি খুব শুকিয়েও যাচ্ছিল। হোয়াইট বেসটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে একটু রেড কালার করে নিচ্ছিলাম। এটা একটু ডিপ রেড আছে, সেই কালারটাই করছি। তারপর রং ইউজ তো করেছে ভাই, তো এটা শেষ হয়ে গিয়েছিল। আবার পেছনের দিকটা আমি একটু অন্য লাইট কালারে রেড দিয়ে কমপ্লিট করলাম। আর এটাকেও তারপর রোদে শুকাতে দিলাম। আসলে আমার শুধু বসে থাকতে না একদম ভালো লাগছিল না, তাই ভাবছি যে কিছু একটা করি। তারপরে এই ভাঁড়টা দেখতে পেয়ে ভাবলাম এটাকেই ভালো করে করি। এটাতে না পয়সা আছে এখন, অনেকটাই ভারীও আর ভর্তিও। তো সেটাই নিয়ে বসেছি। একটু অসুবিধা তো হচ্ছিলই, আর টাকা পয়সাগুলো বেরিয়েও যাচ্ছিল। জানি না ওর কেমন লাগবে, ওকে তো দেখাবো, আসুক বাড়িতে তখন দেখতে পাবে। তো তার আগে চলো কমপ্লিট করে ফেলি। আর রোদেই বসেছি, তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে বেশ। তো দেখো রঙটা পুরো শেষ, তোমাদের বললাম। তারপর ডিজাইন ভাবছিলাম কি করব কি করব, তারপর মাথার মধ্যে যা আসছিল ওটাই করে নিচ্ছিলাম।
তারপরেও আমি এই কাজগুলো করি, কারণ কাজগুলো করলে হাতটাও একটু প্র্যাকটিসের মধ্যে থাকবে। এবার চলো আমার ভাইয়ের কতগুলো আঁকা আঁকি তোমাদের শেয়ার করি। যদিও ভাঁড়ের পেছন দিকটা দেখা যাবে না, তাও ভাবছি ছোট ছোট করে ডিজাইন করে রাখি, তাহলে বেশ ভালো লাগবে। তাই ছোট ছোট করে একটু ডিজাইন করে দিয়েছিলাম। আর এটা ছিল আমার ভাঁড়টার ফাইনাল লুক। খুব সিম্পল আর সাধারণ করার চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই ভাঁড়টা দেখে এখন মা বলছে মায়ের ভাঁড়টাও করে দিতে হবে। চলো সেটাও যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভাঁড়টা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিও। আর তারপর এই মায়ের গাছের ফুলের গোলাপের কালারটা দেখে আমি আর থাকতে পারলাম না, তাই এখানে একটু ছবি তুলে নিলাম। চলো বাই, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।